কিছু আমরা বুঝতে পারবো, যেটা কিভাবে বুঝতে পারবো দেখেন, এই টেবিলটার যে কন্টেন্ট গুলো আছে দেখছেন কি, এই কন্টেন্ট গুলো দেখেন তো পুরো একটা জিনিসের টেবিলের স্ট্রাকচারের মতো হয় কিনা। অর্থাৎ টেবিলটা কি হচ্ছে, এটা মনে করেন কি একটা ওয়েবসাইট, আমি যেহেতু ছোট করে করলাম, এটা মনে করেন পুরোটাই কি একটা টেবিল, অর্থাৎ এই পুরোটা কি মনে করবো আমরা একটা টেবিল। সেইভাবে আমরা নিজের কনসেপ্টটা তৈরি করবো এবং আস্তে আস্তে আমরা এগুলো কি করবো ভাগ ভাগ করে তৈরি করার চেষ্টা করবো, আমরা পার্ট বাই পার্ট এগুলো আমরা আস্তে আস্তে করবো। তো এখন আমরা এই টেবিলটা তৈরি করতে হলে যেমন এইচটিএমএল একটা সিনট্যাক্স দেখলাম না, ঠিক তাই দেখছি কি, এইচটিএমএল সিনট্যাক্স বলতে কি এইচটিএমএল শুরু শেষ, হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শুরু, দেখছি না। তো সেম ভাবে এরকম প্রত্যেকটা জিনিসেরই কি একটা করে একটা সিনট্যাক্স আছে, নিজস্ব কি ওর কাজ করার জন্য ব্যবহার করার জন্য নিজস্ব একটা স্ট্রাকচার আছে। তো স্ট্রাকচারটা হচ্ছে এই যে টেবিল শুরু টেবিল শেষ, এর মধ্যে হবে হচ্ছে টিআর শুরু এবং কি টিআর শেষ, এর মধ্যে হবে কি টিডি শুরু এবং টিডি শেষ। সবাই এটুকু লিখে নেন। লিখছি সবাই? এই টেবিলটা যখনই আমি লিখবো এবং লেখার পর উইথ এবং হাইট যখনই দিব না কেন, তখনই কি হবে একটা উইথ, এত ধরনের একটা উইথ এবং হাইট অনুযায়ী কি আসবে একটা টেবিলের মতো জিনিস আমরা দেখতে পাবো। তো আমি আগে প্রথমে বুঝাই নাই, তারপরে আমি দেখাচ্ছি। তো এই টেবিলের স্ট্রাকচার, এই টেবিল টিআর তার মানে কি টেবিল রো, টিআর মিনিং হচ্ছে টেবিল রো, আর টিডি মিনিং হচ্ছে কি টেবিল ডাটা বা টেবিল কলাম। বা কলাম, তাহলে টি আর এবং টি ডি বুঝে গেছি না। এইবার আমাকে বোঝান তো রো কোনটা, মানে এবার বুঝে হচ্ছে টি আর মানে হচ্ছে কি রো আর টিডি মানে হচ্ছে কি কলাম, কি বুঝছি এখন? টি আর মানে হচ্ছে টেবিল রো এবং টিডি মানে হচ্ছে কি টেবিল কলাম। এইটুকু যেহেতু বুঝে গেছি, আপাতত এইটুকু আমি বাদ দিলাম। তার মানে একটু টি আর মানে লিখে হচ্ছে রো আর এটা কি কলাম, এটুকু তো বুঝছে। এবার অর্থাৎ এইবার বলেন তো এইটা কি নিলাম আমি, এটা নিলাম রো, রো না রো নিলাম, আর এইটা কি নিলাম কলাম। তাইলে এইবার টেবিল রোটা মনে করেন এই টোটাল টেবিলের উইথ হচ্ছে, টোটাল উইথ বলতে কোনটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত উইথ হচ্ছে 600, ওকে। হাইট মনে করেন হচ্ছে 600। এবার বলেন উইথ কত আর হাইট কত, এটা হচ্ছে কি উইথ আর এটা হচ্ছে কি হাইট। এবার এই রোটা কাকে ভাগ করলো, আবার ভালো করে বুঝেন। এই রোটা, এই যে রোটা মনে করেন নিলাম, এটা কি ছিল টোটাল কত ছিল 600 কি ছিল হাইট, 600 কি ছিল উইথ। আমি যখন এটা মাঝখানে দিলাম, সে ভাগ করলো কাকে, হ্যাঁ দুইটা ভাগ করে না, সে ভাগ করলো টোটাল হাইট কে ভাগ করলো, তাই না। আমি যদি এখানে এইটা নেই এবং এটা নেই, তাহলে কি করলো, তাহলে এই একটা রো এবং এই একটা কি রো। আমার টোটাল উইথ কত ছিল 600, এটা হয়ে গেল কত 200, এটা হয়ে গেল 200 এবং এটা হলো 200। তাহলে আমরা কেমন বলতে পারি টি আর তার মানে কি টেবিল রো ভাগ করে কাকে, হাইট কে, বুঝছি। যদি টি আর ভাগ করলো হাইট কে, এবার টিডি ভাগ করবে যদি এই মানে এটার উইথ কত শুরু এবং শেষ,
এটার উইথ কত ছিল 600। এইটা যদি আমি 2 ভাগ করলাম, এটা কাকে ভাগ করলো? রোকে ভাগ করে না, ভাগ করছে কাকে? উইথ কে। তার মানে এখন টিডি ভাগ করতেছে কাকে? টিডি হচ্ছে ডাটা, ডাটা আর হচ্ছে কি এখানে ভাগ করলে হচ্ছে উইথ কে। কি বুঝছি? আবার রিপিট করব। তার মানে এটুকু মাথায় নেন যে মূল টেবিল যদি থাকে তার টি আর এর কাজ হচ্ছে কাকে নিয়ে? হাইট কে নিয়ে। আর টিডি এর কাজ কাকে নিয়ে? উইথ কে নিয়ে। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আমাদের কাজটা আজকে হয়ে গেছে। কি বুঝতে পারছি? তাহলে এইটুকু লেখা থাক। লেখা থাকার পরে আমি একটা কাজ করি, কাজ করলে লেখার পরে টিএইচ এর হচ্ছে টেবিল হেড, হেডার। এগুলো ইউজ না করলে হবে, সমস্যা নেই। এগুলো হ্যাঁ এগুলো করব না। এগুলো যখন আমরা সামনে যাব তখন আপনিই শিখে যাবেন। যে আমি বলছি কি এখন সবগুলো যদি আমি ধরতে যাই, এখন আপনি তো মাথার মধ্যে দিয়ে যাবেন, মাথার উপর দিয়ে যাবেন, এমন ভাবে দেখাবো যেন মাথার মধ্যে দিয়ে যায়। 5 দিন 7 দিন 10 দিন পরে গিয়ে এক্সট্রা কি কাজ এটা আপনি অটো বের করতে পারবেন, আমাকে তখন আপনি জিজ্ঞেস করতে হবে না। বাট শুরুটা আস্তে আস্তে করলে ভালো হয়, বুঝছেন? তো এইটুকু থাক। তাহলে আমার কি করতে হবে এখন বলেন? আমার কাজ কি? আমার প্রথমে কাজ করতে হবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তাছাড়া কাজ হবে? আজকে ক্লাস নাম্বার কত? এবার নিব হচ্ছে কি ডাবল ক্লিক করে কোথায় নিয়ে গেলাম? ও, আর আজকে কি বলছিলাম আমি? কোড এডিটর ইউজ করব। ওকে, তো সবাই তো বাসায় নেট আছে? তো আপনারা যেটা করবেন, এখানে ব্রাউজারের একটা ট্যাব নেবেন, ট্যাব নিয়ে লিখবেন হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ভিএস কোড লিখলেও হবে। এখানে আসলাম, এই যে লেখা আছে কি ভিজুয়াল স্টুডিও কোড, এটাকে কি করব? এটাকে কি করব আমরা? ডাউনলোড করব। এই যে কোনটা আমরা কার কি যেটা আছে তার জন্য ডাউনলোড করব। ম্যাক যে ইউজ করেন ম্যাকের জন্য কি আছে? আছে। তো আমরা কার জন্য করব? উইন্ডোজের জন্য করব। এই উইন্ডোজে এসে ক্লিক যখনই করব, এই যে এখানে খালি সেভটা করবেন, করার পর আপনি চলে যাবে ওখানে, ওখানে যায় চোখ বন্ধ করবেন, বন্ধ করার পরে নেক্সট 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 দিয়ে ফিনিশ বলে দিবে। কি বুঝতে পারছি? সো এটা যখনই করব তখনই কি হবে? আমার ডেস্কটপে চলে আসবে। যখন চলে আসবে, ডাউনলোড তো বুঝে গেছি, কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব। যেহেতু আমার আছে এই জন্য কি করলাম না, আমি ডাউনলোড আর করলাম না। যখন চলে আসবে মানে ওইটা আপনি যখন নেক্সট নেক্সট করে যখন ফিনিশ হয়ে যাবে, তখন ওইটাকে খুঁজে দেখতে হলে এখানে আসবেন, ভিএস লিখবেন জাস্ট। কোথায়? এখানে জাস্ট আমি এই যে ওই মানে 4 চোখ আছে এখানে উইন্ডোজের, এখানে ভিএস লিখবো। যখনই লিখবো তখনই কি হয়ে যাবে? এটা এসে যাবে। এটা এসে যাবে। অনেকভাবে ওপেন করা যায়, বাট আমি একটা ওয়ে দেখাচ্ছি, বাদ বাকি যে পারবেন সে আরেকটা ওয়েতে ইউজ করবেন, কোনো সমস্যা নাই আমার। এখানে কি করব? ইন্টারপ্রেস করব। কোনটাতে? যেটাকে আমি কি পিএ মানে ভিএস লিখে ডাউনলোড করার পর যখন পেয়ে যাব, যখন পেয়ে যাব তখন হচ্ছে এই যে ফাইল আছে, এই ফাইলে আসবো। কোথায় আসছি? এই ফাইলে। ফাইলের উপরে এখানে ওপেন এ ফাইল, অর্থাৎ নির্দিষ্ট একটা ফাইল ওপেন করার জন্য এই ফাইলটা বলছে। আমরা এটা ইউজ করব না, আমরা করব কি ওপেন এ ফোল্ডার। তার মানে কি ক্লাস 2 নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটাতে ওপেন করব। সেটা ওপেন করার সুবিধা হচ্ছে এই যে ওর মধ্যে যদি 10টা কি থাকে, মানে ওই ক্লাস 2 এর মধ্যে যদি 10টা ফোল্ডার থাকে, তাহলে কি ওই 10টা ফোল্ডারে কি হবে? ওপেন হয়ে যাবে আমার কি ভিএস কোডে। সেক্ষেত্রে একটা ইউজ করব না আমরা। এখানে এসে সিলেক্ট করাই দেব। কোথায় রাখছি আমি? ডেস্কটপে ক্লাস 2। এই ক্লাস 2 এর মধ্যে সিলেক্ট করলাম। এখন কি হয়ে গেল? আমার ওই যে
নোটপ্যাডে ওপেন করতাম, এটা ওপেন হয়ে গেল কোথায় এখন আমার VS কোড এডিটরে ওপেন হয়ে গেল। কি বুঝতে পারছি সবাই? এখন কারো সমস্যা হবে? সমস্যা হলে ভিডিওটা দেখে নেবেন একটু। ওকে, যদি সমস্যা না হয় তাহলে এইটাতে আসবো। এখানে প্রথমে লিখতে হবে কি ডক টাইপ, আগে এক্সক্লেমেটরি, তারপরে কি ডক টাইপ, তারপরে স্পেস HTML, তারপরে ক্লোজ, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, বডি শুরু, বডি শেষ। আমি আর এত কষ্ট করব না। এই যে দেখেন আমি একটা খালি বাটন প্রেস করছি, তাতে কি আসছে, আমার একটা স্ট্রাকচার চলে আসছে। কি বুঝছি? তাহলে কি আমার কি এটাকে মিলতেছে না? দেখেন তো, ডক্টর HTML শুরু, যেটা কি শুরু শেষ, হেড শুরু, হেডের মধ্যে শেষ, এর মধ্যে কি টাইটেল, ডকুমেন্ট লেখা আছে, আমি এখানে আমাদের টাইটেল দেওয়া দরকার, সেই টাইটেল দিয়ে দিব, বডি শুরু, বডি শেষ। কি বুঝছি? তো এখানে এসে কি করবো আমি বলছি, আমাদের আজকে ক্লাস নাম্বার কত? 2। ভালো কথা। এই যে আসছে না, এই যে 2 আসছে। এইবার প্রথম কাজ কি হবে আমার এখানে, যেহেতু টেবিল নিয়ে কাজ করব, প্রথম স্ট্রাকচার কি হবে? টেবিল, টেবিল শুরু শেষ, তারপরে কি টিআর, টিআর এর মধ্যে কি বলছিলাম টিডি। তাহলে কি হলো, এটুকু দিলে কি কিছু আসবে দেখি তো? বাট কোড কিন্তু আসছে, আসছে না? বাট আমাদের কিছু তো দেয় নাই, দিছে কি? এইবার এই টেবিলের মধ্যে কি বলছিলাম, যে নরমালি যদি এখন আমরা কি দেই, উইথ দেই, উইথ দিলাম হচ্ছে কত, দিলাম 600, হাইট দিলাম হচ্ছে দিলাম হচ্ছে 600, আর একটা বর্ডার দেই, মানে চারপাশে কি দেবো, একটা বর্ডার দেখতে চাচ্ছি, বর্ডার দিলাম হচ্ছে কত 1। আসছে দেখেন তো একটা টেবিল। এটা যত আমি উইথ বাড়াবো, হাইট বাড়াবো, এটা কি অটোমেটিক্যালি বাড়তে থাকবে না? যদি বাড়তেই থাকে তাহলে একটু আমাদের টেবিল যেটা লিখলাম সেই অনুযায়ী তার একটা স্ট্রাকচার চলে আসছে। যদি এটা এসেই যায়, তো এটাকে মাঝখানে নিয়ে আসতে হলে কি করব? আরেকটা কি আছে, আরেকটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে অ্যালাইন সেন্টার। তাহলে কোথায় গেল সে? মাঝখানে গেছে। এইবার আমার দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে দেখেন একটা কি বর্ডারের মতো ডাবল রিপিট রিপিট মনে হচ্ছে, হচ্ছে কিনা? হচ্ছে। তো নরমালি হচ্ছে এই টেবিল নিলে এই জিনিসটার একটা এবং দুইটা ডিফল্ট হচ্ছে একটা প্রবলেম নিয়ে আসে। সেই প্রবলেমটা হচ্ছে সেল প্যাডিং এবং সেল মার্জিন। আপনি কি ছবি তুলছেন? ওকে, সেল প্যাডিং এবং সেল স্পেসিং, যেটাকে এর পরবর্তীতে নাম হয়ে যাবে হচ্ছে সেল প্যাডিংটা একটা নাম হয়ে যাবে এবং সেল স্পেসিংটারও কি একটা নাম হয়ে যাবে। বাট এখন যেটা মনে রাখেন, সেল প্যাডিংটা কাজ করে কোথায় থেকে? ভিতর থেকে। আর সেল স্পেসিংটা কাজ করে কোথায় থেকে? বাহির থেকে। কি বুঝতে পারছি? সেল প্যাডিংটা কাজ করে হচ্ছে ভিতর থেকে। সেল মানে হচ্ছে কি ভিতর থেকে, সেল প্যাডিং হচ্ছে ভিতর মানে ইন। মনে রাখবেন যে সেল প্যাডিংটা কাজ করছে ভিতর থেকে, সেল স্পেসিংটা কাজ করছে কোথায় থেকে? বাহির থেকে। তো এই দুইটা যদি আমি দেই, দিলেই বুঝবেন। দিলাম হচ্ছে 10। এইবার দেখেন তো সেল প্যাডিং কি ডিসপ্লে ঠিক আছে? সেল প্যাডিং, হ্যাঁ, সেল প্যাডিং 0 এবং লেখি হচ্ছে সেল স্পেসিং।
এটা দেয় হচ্ছে 30, সেটা কোথা থেকে কাজ করলো বলেন তো? এই যে কাজ করছে হচ্ছে এই যে এটার বাহির থেকে। ওকে, এবার সেল প্যাডিংটা যদি দিতে হয় তাইলে এর মধ্যে কি লিখবো, আমি কোনো কিছু একটা লিখি। ওকে, লিখলাম, আসছে। এইবার যদি আমি সেল প্যাডিংটা বাড়াই সেক্ষেত্রে কি হয় দেখেন, কি বুঝছি? অর্থাৎ বক্সটা কি করলো, বাইরে থেকে চলে আসলো, আর যখন সেল প্যাডিংটা দিলাম কি সে বক্সের মধ্যে থেকে ভিতরে গেল না, তাইলে আমার কথার সঙ্গে কাজে কি মিল হয়েছে? সেল প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে আর সেল স্পেসিংটা হচ্ছে কি বাইরে থেকে। এটুকু বুঝে যান, পরবর্তীতে আমরা আরো এই জিনিস নিয়ে ক্লাসই আছে একটা। ওকে, তাহলে ডিফল্ট হিসাবে আমরা কত দিব? 0 দিয়ে রাখবো, যে তোমার কোনো কি কোনো কিছুই নাই, তুমি নরমালি একটা টেবিল হিসাবে আসো এবং সেল প্যাডিং ও সেল স্পেসিং তোমার কি 0। এটা হচ্ছে এডিটরের প্রবলেম। এই এডিটরের কালার আমরা আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ইচ্ছা মতো কালারগুলো চেঞ্জ করতে পারবো। এটা লাল না, এটা হচ্ছে এডিটরেরই একটা কালার। তো এটা আসছে। এইবার আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এটা কয়টা নিব? 3টা নিছি, নিছি না? 1টা 2টা 3টা। তাহলে এখন আমার কি বাড়াইতে হবে বলেন তো? এটা কি ছিল? রো ছিল। আমার বাড়াইতে হবে কি? রো। তার মানে রো হবে কয়টা এখন? 3টা। এখানে আছে কয়টা রো? 1টা। আর কয়টা হবে? এই রো যখনই লিখবো তার মধ্যে কি লিখতে হবে? টিডি। এবং এই 2টা দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করব, দেখি 2টা আসছে কিনা। আসছে কি? এটা যদি আমি আরেকটা বাড়াই, তাহলে কয়টা হলো? 3টা। টোটাল টিডি সবসময় অলওয়েজ থাকবে। এটা সবসময় টি আর নিলেও ওর মধ্যে টিডি যাবে। কি বের হবেন? জি আসেন। কোনটা? হ্যাঁ পারবো তো, না পারলে আর হবে কই থেকে? জাস্ট এটুকু দেখাই, পরে সাইজ কম একটু বলবেন, সেভাবে করব। এখন হচ্ছে নরমালি ওই টেবিলে হাইট অনুযায়ী সে ভাগ করে নিচ্ছে। তাহলে বুঝে গেছে এখানে। এবার আমি মাঝখানে দাগ দিতে চাচ্ছি, তাহলে কি বাড়াবো বলেন? টিডি। এখানে টিডি কয়টা আছে? 1টা। এবং এখানে কয়টা দিলাম? প্রত্যেকটা পার্টে কি চাচ্ছে? আসছে। আমি 2টা করে হয়ে গেছে, আমি যদি 3টা করে নিতে চাই, তাহলে 3টা হয়ে গেছে। আমি যদি 4টা নিতে চাই, তাহলে আরেকটা করে বাড়াইতে হবে। হয়ে গেছে। আমরা যদি এখন আরেকটা রো দিতে চাই, তাহলে কি করব? এই রোটাকে কি করব? আমি পুরো জিনিসটাকে আরেকটা করে, তাহলে এখন কয়টা হবে? 4টা রো 4টা কলাম। এটুকু বুঝছি। এখন এই 2টা জিনিসকে যদি আমরা প্রথম 2টা জিনিসকে একটা করব, অর্থাৎ 2টা কলামকে কি করব? একটা করব। কোন 2টা কলামকে? এই 2টাকে কি করব? তাহলে তাহলে যেটা করব, এখানে বলবো, তাহলে এখানে বলবো হচ্ছে কল স্প্যান কত? 2। 2 যখনই নিব তখনই এখানে তো একটা বাদ দিতে হবে, বলে দিতে হবে কি ওই 2টা, আর এখানে কয়টা? 1টা। 3টা, আর এই একটা কয়টা? 4টা। তাহলে 2টা 2টা 4টা হয়ে গেছে। তাহলে কি আমার কথার সাথে কাজের কি মিল হয়ে গেছে? সবসময় লজিক বিষয় মাথায় ঘামাতে, আর বলতে জোর করে একটা দিব, এইভাবে জোর করে দেওয়ার কাজ এখানে নাই। আচ্ছা, তো আমি চাচ্ছি এই যে নরমালি আমি চাচ্ছি যে 2টা বক্স আছে না, 2টা বক্স একটা করব। তাহলে একটা করার জন্য একটা কি আছে? একটা অ্যাট্রিবিউট, মানে এর নাম হচ্ছে অ্যাট্রিবিউট। তার কাজ কি? যে 2টাকে একসাথে করা।
আমি তিনটাকেও চাইলে একসাথে করতে পারবো। কিভাবে? এখানে এসে বলবো হচ্ছে কি কল স্প্যান। এখন মোট আছে কয়টা? দুইটা। এখন আমি মনে করি মোট চারটা, আমি তিনটা চাচ্ছি, তাহলে এখানে কয়টা বাদ দিতে হবে? দুইটা বাদ দিতে হবে। তাহলে এখন কয়টা হবে? তিনটা মিলে হবে হচ্ছে কয়টা? একটা। এবং আমি যদি বুঝলাম এভাবে তো প্রত্যেকটা রো দিলে তো কাজ হবে। এবার চাচ্ছি আমি রোকে কি করতে চাচ্ছি? দুইটা রোকে একসঙ্গে করতে চাচ্ছি। কোন দুইটাকে? এই দুইটাকে। অর্থাৎ এটা তো পাশাপাশি করলাম, এবার করব কি টপ আর বটম। সেটাকে করতে হলে আমি কয় নম্বর থেকে করতে চাচ্ছি? 3 নম্বর থেকে কয় নম্বরটা করব? 4 নম্বরটা। তাইলে আসবো কোথায় আমি? 3 নম্বরে। 3 নম্বর আসলাম, এসে বললাম কি রো স্প্যান কত? 2। এবার বাদ যাবে কোন জায়গা থেকে? 4 নম্বর থেকে, কি তাই না? বাদ দিলাম। কি বুঝছি? রো মানে কি উপরটার সাথে নিচেরটা যে রো আছে সেটার কি মার্জ করে দিবে, সেটাকে বলছি আমরা রো স্প্যান। কি বুঝছি? এইবার আমি তো সহজে বুঝাই দিলাম, এইবার আপনাদের বিপদে ফেলাবো। রো স্প্যান বুঝলাম, এটা চাচ্ছি। আমার কি এত সহজ ডিজাইন থাকবে? এত সহজটা থাকবে না। কি থাকবে? প্রথমটাতে আমার একটাই থাকবে, বা প্রথমটাতে আমার 5টা থাকবে, পরেরটাতে কি থাকবে? একটা থাকবে, থাকবে না? তারপরেরটাতে কি থাকবে? মনে করেন 2টা থাকবে, তারপরেরটাতে আমার 10টা থাকবে। তাহলে কি করব? আমি তাই দিয়ে দেখি। সো নরমালি আমি চাচ্ছি যে উপরেরটাতে কি চাবো? একটা বেশি চাচ্ছি। কোন জায়গায়? এইটাতে। তাই তো দিব। তাহলে প্রথম রোতে কয়টা চাচ্ছি? 5টা চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তাইলে আমি প্রথমেরটা কয়টা দিলাম? 5টা। এখন দেখেন ওদের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধ বেঁধে গেছে না? আর আপনার মিলাতে এখন আর পারবেন না। এখন এটাকে আমরা এখন মিলাতে আর পারবো না। এইটার জন্য আমাকে এখন শিখতে হবে হচ্ছে নেস্টেড টেবিল। এটা শিখলাম কি? শুধু টেবিল, যে টেবিল দিয়ে একটা জিনিস তৈরি করা যায়। এবার আমরা শিখবো হচ্ছে নেস্টেড টেবিল। নেস্টেড টেবিলটা এমন যে, টেবিলটা বুঝছে কি সবাই? নেস্টেড মানে কি বলেন তো? টেবিলের মধ্যে আবার টেবিল। নেস্টেড মানে পাখির বাসা। মনে করেন আমি এই জিনিসটা কি করব? তৈরি করব। একটা ওয়েবসাইট যদি চিন্তা করেন, চিন্তা করলে কিন্তু এইভাবেই হয়। কিভাবে? দেখেন প্রথমে 5টা কি মেনু, তারপরেরটা কি ব্যানার, তারপরেরটা কি এক পাশে কিছু পিকচার, ওই পাশে কি লেখা, তারপরে এই পাশে ফর্ম, ওই পাশে কি একটু কিছু গুগল ম্যাপ বা মানে অর্থাৎ একটা ওয়েবসাইট স্ট্রাকচার কিন্তু এইভাবে হয়। আজকের থেকে আপনাদের মাথার মধ্যে একটা ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি হওয়া শুরু হবে। তো এই জিনিসটা শুধু টেবিল দিয়ে আমরা এখন আর কি করতে পারবো না? করতে পারবো না। কারণ আমি এখন দেখেন নিতে গেলাম আর কি হলো, ভেঙে যাচ্ছে। বাট একটু পরেই আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে নেস্টেড টেবিল। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদা আলাদা করে ফেলবো। সেটা কিভাবে আমরা জানি। অর্থাৎ সেম জিনিসটা কি করবো? আমি তৈরি করব। এই সেম জিনিসটা মনে করেন উইথ হচ্ছে 1000, ওকে? আর হাইটটা আমি মনে করেন এটাতে দিলাম হচ্ছে 100, এটা দিলাম হচ্ছে 200, আর এটাতে দিলাম হচ্ছে 150, আর এটা দিলাম কত? 50। হ্যাঁ, বুঝিনি। একবারে নেওয়া যায়, নিতে পারবো, বাট প্রবলেম যেটা হয় কোন কারণে আপনি একটা ফিক্সড কি করেছেন, হাইট নিয়ে নিয়েছেন, পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে আরেকটা পার্ট বাড়লো, তখন ওই হাইটের সঙ্গে তো আপনি ফুল একটা তৈরি করে ফেলছেন, তো সেক্ষেত্রে ওইটাকে ম্যাচিং করাটা কঠিন।
বাট এটা যখন করতে করতে থাকবো তখন বুঝে যাবো। হ্যাঁ, আপাতত এইভাবেই করি, সেটার জন্য দেখলেই বুঝবো। এটুকু যেটুকু আছে সেটুকু দরকার আছে ফেলাই দিলাম, খালি রাখলাম কি টিআরটিডি অ্যালাইন সেন্টার হাইট কত দি বলছি, হাইট নাই, হাইট কি আছে নাই, এটা কত বলছি 1000, আর অ্যালাইন সেন্টার মাঝখানে থাক, আর হচ্ছে সেল স্পেসিং সেল প্যাডিং ঠিক আছে। বর্ডারটাও আমি এখন 0 করে দিব, দিলাম। এখন আমার আপাতত আর কিছু নাই, কারণ কোনো কিছু তো হাইট দেই নাই, খালি উইথ দিছি। এইবার আমার স্ট্রাকচার অনুযায়ী আমি এবার আগাবো। সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস তৈরি করার আগে প্রথমে চিন্তা করবেন এর রো কয়টা আছে। এখানে বলেন তো রো কয়টা? কোন 5টা, কোনটা কোনটা? রো হচ্ছে একটা, এটা হচ্ছে এ একটা, এবং এই দুইটা মিলে কয়টা? একটা। কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এটা এটা না, এই জন্য একটু মানে ডিফিকাল্ট করে করছে যেন বুঝতে সুবিধা হয়। এই দুইটা হচ্ছে একটা, এই একটার মধ্যে ভাগ করব তখন আমরা আবার। আর এটা কয়টা? একটা। তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, তাহলে আমরা সেইভাবে আগাই। যা কিছু লিখবো সবকিছু হাইট ভাগ করি বা উইথ ভাগ করি সেটা সমস্যা না, সমস্যা লিখবো হচ্ছে সবগুলো কিসের মধ্যে? টিডির মধ্যে। কি বুঝছি? তাহলে প্রথমে যেহেতু কাজ করছি কয়টা রো? 4টা রো। তাহলে প্রথমেরটা কত বলছি? উইথ কত? 100 না 1000? 1000। এখানে যে 1000 যে 100% দিতাম কোনো প্রবলেম হইতো? কি প্রবলেম হবে? না। হ্যাঁ, দেখি আশায় সমস্যা করে কিনা। এবার দিলাম হচ্ছে হাইট কত বলছি? হাইট দিলাম হচ্ছে 100। আর আমি এখন বর্ডার চাচ্ছি না, একটা ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি, অর্থাৎ কি 100 পিক্সেল একটা রেড কালার থাকবে। ওকে, সেটাকে বলা হচ্ছে বিজি, বিজি কালার। দিলাম কি রেড, সেভ করলাম, রিফ্রেশ করি, এইবার দেখি আসছে। কই, এটা তো লেফট পাশে আসে নাই। সেন্টার কেন আসলো? এই যে অ্যালাইন কি দিছেন টেবিলের ভিতরে, অর্থাৎ টেবিলের মধ্যে যা কিছু লিখছেন সবগুলো কোথায় আসছে? মাঝখানে আসছে। এবার বলেন 100% উইথ যে দিলাম, এটা আসলে কেন 100% দিলাম? 1000 তো দিতে পারতাম। 100, হ্যাঁ, এটা মাথায় রাখেন। এই টেবিলের উইথ কত? 1000। এখানে যদি আমি 100% দিই তার মানে কি এই 100% 1000ও যা, 100% হলো কি সেম। কি বুঝতে পারছি? এই জন্যই 100% দিলাম। 1000 দিলেও যে হবে না তা কিন্তু না। এখানে যদি আমি 1000 দিতাম তাতেও কি করতো? সেম কাজটা সে করবে। তো সেক্ষেত্রে 100% বা 1000 কোনো কিছু কি নাই, প্রবলেম নাই। দিলাম 1000, তাহলে কয়টা গেল? একটা। কপি না করে লিখি টিআর, টিআর এর মধ্যে কি টিডি। এবার এই টিডির কি বলবো? উইথ কত বলেন তো? 100% বা 1000। আর হাইট কত? 200। আর বিজি কালার দিলাম হচ্ছে কি, দিলাম গ্রিন। আসছে? কি লিখছে যেটা আসলো? আসছে। এবার পরেরটা কি লিখবো?
এবার বলবো কি উইথ দিব হচ্ছে 100%, দিলাম হচ্ছে 150, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে, না মেয়েরা বেশি আছে, 3টেই। আসছে তাহলে বলে না। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এখানে আসি হচ্ছে কালার কোড, অর্থাৎ এখান থেকে আমরা চাইলে কি করব, কালার নিতে পারবো। ওকে, এখান থেকে কালার কোডটা যদি প্রয়োজন মনে করি, এখান থেকে যেহেতু কালার কোড দিলে সেক্ষেত্রে কি করতে হবে, হ্যাশ দিতে হবে, এবং সেভ করলাম। এবার তো চোখে বেশি লাগে। আচ্ছা, তারপরেরটা কি, কত আছে, কি টিআর, তারপরে কি টিডি। এর মধ্যে কি বলবো এখন, এই জিনিসটাকে কপি করে নিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব, চেঞ্জ করবো কোনটা, 100টা 150 এটা হবে। আর কালারটা কি লিখবো, আমি এখানে টমেটো কালার দিব। আসছে? এখন ম্যাডাম আপনি বললেন যে আমি ফিক্সড যে হাইট দিব, এখন মনে করেন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করার ফিক্সড হাইট কত ছিল, কত বলেন তো, 200, 400 আর কত 500। এখন 500 দিয়ে একটা সেটআপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, কোনো কারণে কিছু সময় পরে মনে হলো আপনার আরেকটা রো দরকার, তখন আপনার এখানে তো হাইটটা তো ফিক্সড করা লাগতো কত, 500, তাহলে করতে হলে এখানেও চেঞ্জ করতে হতো, আবার করতে হবে যে নিচে এসে আবার ওটাকে মিলাইতে হতো। বাট উপরে হাইট আমি লিখি নাই, পরবর্তীতে যদি আমার আরো 10টা দরকার হয়, সেক্ষেত্রে কি আমার দরকার আছে আর উপরে হাইটটা দেওয়ার? তাহলে উপরে হাইটটা দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে, বরঞ্চ না দিলেই কাজটা সহজ হবে। কি বুঝতে পারছি? ওকে, এরপরে আরো কালার চলে আসবে, হ্যাঁ কালারের বাহার আসবে। এইবার এইটাকে কি বলছি আমরা, কয়টা ভাগ হবে বলেন তো, 5টা। ওকে, এই যে এখনই আপনাদের মানে গন্ডগোল লেগে গেছে। এখন কমেন্ট শিখছেন আপনারা HTML না, এখন দেখেন, এখন কিন্তু এই কোডগুলো আমাকে দিলে হয়তো বুঝতেছি, বা 2-3 দিন পরে বা আরেকজনকে দিলে অনেকেই বুঝবে না। তো সেক্ষেত্রে আমরা সবসময় কাজ করার জন্য কমেন্ট করে রাখবো। কমেন্ট করার জন্য সুবিধা হচ্ছে, আপনি যাকে দেন না কেন সে দেখেই বুঝবে যে এই পার্টটুকু এইটুকুর জন্য। কারণ একটা ওয়েবসাইট যদি দেখেন, কোড অনেক থাকে, অনেক কোড থাকে, দেখেন অনেক কোড। এই কোড কিন্তু আপনি কি করবেন না, আপনি কিন্তু 2 দিন পরে নিজেই খুঁজে পাবেন না, আপনিই তৈরি করছেন কিন্তু পাবেন না। কেন পাবেন না? কারণ করতে 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 একটা সময় গিয়ে আপনি 2 দিন পরে ওটার মনে থাকবে না। তো সেক্ষেত্রে সবসময় আমরা কি করব, কমেন্ট করে রাখবো যে না এটা কি, এটা হচ্ছে ফার্স্ট রো স্টার্ট, এবং কি এটা ফার্স্ট রো এন্ড। লিখবেন আপনারা যেভাবে আছে সেভাবে লিখবেন। আমার ডিজাইনে কোনো পরিবর্তন আছে কি? এবার আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি, দেখেন তো কোনো কিছু দেখতে পাচ্ছি কিনা। এই যে লেখা আছে ফার্স্ট রো স্টার্ট এবং এন্ড। এখন যদি এটা আপনি 10 জনের কাছে দেন, 10 জনে কি বুঝতে পারবে না। সেক্ষেত্রে কি কাজগুলো সব সময় স্পেসিফিক ভাবে করে রাখবো আমরা, যে কোনো জায়গায় যেন দেখলে বুঝতে পারবে না কোডগুলো খুব ভালো মতো আছে। কি বুঝতে পারছি? আর কমেন্টটা করতে হয় কিভাবে, এটা হচ্ছে লেস দেন এক্সক্লেমেটরি 2টা হাইপেন, তারপর এটা মধ্যে লিখবো এবং 2টা শেষ করব, এবং ওইটাকে কি গ্রেটার দেন দিয়ে শেষ করব। অর্থাৎ সেম ভাবে লিখতে হবে। কোনো কারণে আপনি এটা লিখলেন না, দেখেন কি সমস্যা হয়ে যাচ্ছে। কি বুঝতে পারছি? তো অবশ্যই এইভাবেই লিখতে হবে।
এখানে বেশি দেওয়া যাবে, প্রবলেম দেখেন হয়ে গেছে। কখন দেওয়া যাবে? দেওয়া যাবে কখন? এইবার কিন্তু আর আপনার কি সমস্যা হচ্ছে না, অর্থাৎ ওর মধ্যে একটা স্পেস রাখতে হবে আপনাকে। কি বুঝতে পারছি? আমরা আমাদের কাজের ক্ষেত্রে আরো সামনে গিয়ে ভালো কমেন্ট শিখবো আমরা। হ্যাঁ, তাহলে আমরা সবসময় কি করব? কমেন্ট করে কাজ করার চেষ্টা করব। তাহলে ফার্স্টটা এটা, তাহলে কোনটা এবার? তাহলে এটা কত বুঝছেন তো নাকি? যদি বুঝতে পারেন। হ্যাঁ, এক্সক্লেমেটরি চিহ্নটা লাস্টে কেন দিন? লাস্টে মানে লাস্টে তো আমরা লেস দেন এক্সক্লেমেটরি তারপর দুটো হাইফেন দিছি, লাস্টে যে দুটো হাইফেনের পরে এটা দিছি ওখানে আমরা এক্সক্লেমেটরি দিতে পারবো না? এখানে হ্যাঁ এখানে না না, এটা তো স্ট্রাকচার, এটা তো বলেই দিছে যে তোমার কমেন্টার হবে এইভাবে। কিভাবে? লেস দেন এক্সক্লেমেটরের দুইটা হাইপেন, মাঝখানে কিছু লেখো এবং ডান পাশে কি লিখবা? দুইটা হাইপেন এবং কি গ্রেটার দেন দিয়ে ক্লোজ করা। এটা হচ্ছে একটা সূত্রের মতো মনে করেন। স্ট্রাকচারটা এমন, এটা আমার আপনার তৈরি করা না। হ্যাঁ, একটু এগুলো কমেন্ট করতে বিরক্ত লাগলে অবশ্যই করতে হবে। স্যার আর কি? স্টার্ট এবং কি ফোর্থ রো শর্টকাট এখন শিখবেন পরে, আগে নিজে নিজে করেন তারপরে, এত তাড়াতাড়ি না। আচ্ছা না, কমেন্টগুলো দেখলে এখন বোঝা যাচ্ছে। ওকে, এইবার আমি বলছি এইটাকে 5টা করব। তো নরমালি হচ্ছে এখন করতে হলে যেটা করতে হবে, কাজ করবো কোথায়? ফার্স্টেরটায়, সেকেন্ডটা থাক বাদ থাক, ওদের কাজ নাই। এসে এই যে টিডি শুরু এবং শেষ, এটার মিডিলে আসবো, মাঝখানে আসবো। এখানে এসে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে বলবো হচ্ছে কি টেবিল, অর্থাৎ এবার হবে 100 পিক্সেল হাইটের 1000 পিক্সেল উইথের কি হয়ে যাবে? একটা টেবিল হবে। নিচের সাথে কি তার আর কোনো রিলেশন নাই। কি বুঝছি সবাই? ওই রোটাই হচ্ছে একটা কি টেবিল হয়ে গেল, যেটা আমরা এর আগে কি রাখছিলাম? রো নিছিলাম। ওকে, এই টেবিলে যখন নিতে হবে তার মধ্যে চোখে বন্ধ করে কি কিছু লিখতে হবে আমাকে? টিআর এবং টিডি। এইবার বলেন তো এই টেবিলের হাইট কত এবং উইথ কত? হ্যাঁ, হাইট হচ্ছে 100 আর উইথ হচ্ছে কত? 1000। তাইলে এখানে বলে দিব কি উইথ হচ্ছে 100% বলে দিব। লিখি, কপি না করি। উইথ হচ্ছে 100%, হাইট হচ্ছে কত? 100 বা 1000, সরি 100%, যেটা দিই না কেন একই কাজ, যেহেতু 100 সেম সেম আছে, বা কম বেশি থাকলে কোনো সমস্যা আমার হতো না। আর এরপরে কি লিখবো? বিজি কালার লিখবো। বিজি কালার, অর্থাৎ এবার বিজি কালার দিয়ে বুঝাবো যে এটা টেবিল হলো কিভাবে। এবার দিলাম হচ্ছে কি কালার? ইয়েলো দিলে চোখে লাগবে, পরপর নাই। আচ্ছা দেখছেন আসছে না? ওই 100 পিক্সেলের কি হয়ে গেল? হাইটের 1000 পিক্সেল উইথের একটা টেবিল হয়ে গেল। এবার এই টেবিলকে আপনি 10 ভাগ যদি মন চায় 10 ভাগ করেন, যদি 15 ভাগ মন চায় সেটা 15 ভাগ করবেন, সেটা আপনার ইচ্ছা। কি বুঝতে পারছেন? যেহেতু আমাদের স্ট্রাকচার অনুযায়ী কয়টা করার কথা বলছে? 5টা। তাহলে আমরা 5টা নিব। 5টা কি নিব এখন? এখানে নিব কি 5টা টিডি। তার মানে কলাম, কলাম বাড়াইতে হলে কাকে বাড়াইতে হবে আমাকে? টিডি। তাহলে কি 5টা হয়ে গেছে না?
এবার 5টাকে বলে দিতে হবে না যে এক একটা টিডি যে নিলা তোমার উইথ কতটুকু করে। এখন মনে করেন একটা দিব হচ্ছে 10, একটা দিব 20, এইভাবে কি আমি ইচ্ছা মতো দিতে পারবো? ওকে, আমরা দেই। এখন বলবো উইথ দিলাম হচ্ছে প্রথমে একটা টোটাল কত পার্সেন্ট, 100%। এই 100% কয় ভাগ হবে এখন? 5 ভাগ হবে। যদি আমি 20% লিখি, হ্যাঁ মানে তুই 20% দিলে কি হবে? সমান করে ভাগ হবে। আপনি চাইলে ছোট বড় চাইলে কি করতে পারবো? আমরা করতে পারবো এখান থেকে। না, তুই কিছু না দিলে তার আসবে না। পিক্সেল তো দেওয়াই লাগবে না এখানে আপনার। পিক্সেলকে দিছি আমরা কোথাও? এটা অটোমেটিক্যালি আমরা সিএসএস যখন এটা পিক্সেল হিসাবে কাজ করব, বাট এখানে পিক্সেল ছাড়াই কাজ করে সে। তো 20% দেওয়ার পরে এখানে হাইট কত? হাইটটা হবে কত? 100% বা 100 যেটাকে লেখা আছে। এবার এটার বিজি কালার দিলাম। বিজি কালার দিলাম, কি লিখবো বলেন তো কালার গুলো? পার্পল দিলাম। এখন এইটা কি করব? এখন আমি কয়টা করব? 5টা। এবার এটা দিলাম 20%, ঠিক আছে। 100% ঠিক আছে। পার্পলের জায়গায় কি দিব আমি? ব্লু দেই, দিলাম। এখানে এসে কি করব? আমার উইথ হচ্ছে কত? 20%, হাইট 100%, বিসি কালার পার্পল। পার্পলের জায়গায় আমি এখানে কালারের এখান থেকে নিয়ে আসি। আমি এখানে নিয়ে এসে কি দিতে হবে? প্রথমে হ্যাশ দিতে হবে এবং কি দিতে হবে? এই কালারটা দিয়ে দিতে হবে। দিয়ে দিছি, এটা হয়ে গেল। বুঝছেন তো? না, কাজ করবে না। আচ্ছা, এই যে এখানে দিলাম, কালারটা দিছি, আমরা এখান থেকে কোড চেঞ্জ করে দেই, শুধু তাহলেই হবে। কি আসছে? 5টা কালার হয়ে গেছে। এইবার ডিফল্ট হিসাবে যেহেতু সেল স্পেসিং, সেল প্যাডিং এবং বর্ডার দেই নাই, তার জন্য কি দেখছেন? প্রথমে যখন টেবিল নিচ্ছিলাম দেখেন একটা ছোট্ট প্রবলেম নিয়ে আসতেছিল না? এই প্রবলেমটা দূর হয়ে যাবে কি করলে? এই যে সেল প্যাডিং, সেল স্পেসিংটা কি করব? কোথায় দিব? এই টেবিলের মধ্যে দিব। এবং কি দিব? বর্ডার। বর্ডার দিব হচ্ছে কত? 0। এগুলো কমন। যতগুলো টেবিল নিব সেই টেবিল নেওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে কি করতে হবে? এই 3টা প্রপার্টি দিয়ে দিতে হবে। এই 3টা অ্যাট্রিবিউট একটা টেবিলের মধ্যে দিয়ে দিতে হবে। কি বুঝছি? তাহলে দেখেন এখন আর কোনো ওর প্রবলেম নাই। কি আমাদের স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে? তাইলে আমার কি প্রথমটা রো কাজ শেষ না? এখন প্রথম রো এর কাজ আছে না। এবার কোথায় যাব আমি? সেকেন্ডটাতে। ওকে, মাথার মধ্যে যাচ্ছে না তো? এবার সেকেন্ডটাতে আসি। সেকেন্ডটাতে কি বলছে? যে প্রথমটা 200 ঠিক আছে। এটা কত ধরবো বলেন? ছোটটা ধরলাম হচ্ছে 10 এবং এটা হচ্ছে কত? পুরোটা 90। এর মাঝখানে কি আছে আমার দেখার দরকার নাই। আগে দেখবো কোনটা। এটা তো হয়ে গেছে আমার। হয়ে গেছে না 200? এটা তো হয়ে গেছে। এবার নিব হচ্ছে এইটা নিব আর এইটা ধরবো। তারপরে কি আছে সেটা পরে কাজ করবো। সেটা যদি করতে চাই, অ্যাসাইনমেন্ট সময় আসলে অনেক সহজ দিব, এত টেনশন করেন না। আর পানি নিয়ে আসবেন অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়। আচ্ছা, এর মধ্যে কি বলছিলাম? প্রথমে টেবিল। টেবিল নিব। টেবিলের মধ্যে কি নিব? টিআর। টিআর মধ্যে টিডি। এইবার এই টেবিলের উইথ কত, হাইট কত বলেন?
200। 100%। ওকে, তাহলে এই জিনিসটা তো আমি কি করতে পারি, এখন কপি করে নিয়ে আসতে পারি। 100% দিলে তো 200 আসবে। এখানে যদি আমি 100 200 না দিয়ে এখানে যদি 100% দেই, সেক্ষেত্রে কি আমার কোনো সমস্যা আছে? আসবে। একই কাজ দিতে পারি, আমি দিলাম। এরপরে কি লাগবে আমার? কমন কিছু জিনিস কি বলছিলাম, সেল প্যাডিং, সেল স্পেসিং, এই দুইটা জিনিস আমার কি লাগবে এখন। কোথায় দিব? এই টেবিলের, কোন টেবিলের মধ্যে? এই টেবিলের মধ্যে দিয়ে দিছি। এবার ওর একটা কালার চাচ্ছি, যে আমি কালার দেখি টেবিলটা কোন স্ট্রাকচারে কালারটা আসলো। উইলের ওইখানে ইয়া হবে না, কোন জায়গায়? 10% হবে না, কোন জায়গায়? 100%। আগে তোকে টেবিল তৈরি করতেছি, অর্থাৎ দেখেন এটা তো একটু আগে কি ছিল, রো হয়েছিল না তখন। হ্যাঁ। এখন তাকে টেবিল স্ট্রাকচারে নিয়ে আসবো, ওকে ও আচ্ছা। টেবিল তৈরি করে নেই। কালারটা দেই একটা, দিলাম হচ্ছে রেড। দেখেন এতক্ষণ ছিল এটা রো, এখন হয়ে গেছে কি ওইটা টেবিল। এইবার এটাকে কি বলতেছি আমি, এটা আমি দুই ভাগ করবো, একটা হচ্ছে 10 আর একটা কি 9, না মানে 10% আর 90%। ওকে, সেইটাই যদি হয় তাহলে এখন আমাকে এখানে প্রথমে কি করতে হবে, দুইটা টিডি নিতে হবে। একটা টিডির উইথ থাকবে হচ্ছে 10%, আর একটা উইথ থাকবে কত হচ্ছে 90%। ভাগ করছি কাকে? উইথ কে না, উইথের কাজ ছিল কার? টিডির। কি বুঝছি? ওকে, তো সেটাই যদি হয় তাহলে বললাম তোমার উইথ 10%, হাইট 100%, হ্যাঁ, 100%। 100%। হাইট তো ভাগ করতেছি না, ভাগ করতেছি কি উইথ কে। ওকে, এবার একটা বিজি কালার দিলাম। বিজি কালার দিব কি, গ্রে কালার দিব, দিলাম। এইবার এই জিনিসটাকে কপি করব, কপি করার পরে এই জায়গায় দিয়ে বলবো যে তোমার উইথ হচ্ছে কত, 90। 90%। ওকে, 90%। এবার 90% দিলাম, কালারটা গ্রে হলে তার হবে না, কালারটা চেঞ্জ করতে হবে। আসছে? তাহলে কি আমার এই এই কথার সাথে মিলে গেছে? এবার কাজ করব কোথায়? 10% তো কোনো কাজ নেই, 10% বাদ, তাহলে যা ঢুকতে হবে এখন কোথায়? 90%। আচ্ছা 90% চলে যাই আমরা এখন। এই 90%কে কি করবো প্রথমে? আমি একটা 45। না, প্রথমে হচ্ছে আগে টেবিল নিব। যখনই যেটার মধ্যে ঢুকবো ততক্ষণ, এতক্ষণ তো কি হয়েছিল, টিডি হয়েছিল, অর্থাৎ টেবিল কলাম হয়েছিল। এখন এই টেবিল কলামকে কি করবো এখন? টেবিল। টেবিলের পরে কি টিআর, টিআরের মধ্যে কি টিডি। এইবার বলে দিব এই টেবিলের উইথ কত। এইবার মাত্রা এই টেবিলের উইথ কত কে বলতে পারবে? আচ্ছা দেখেন, এক্স্যাক্টলি, কারণ ওই যে 90% নিছি, ওই 90 তো 100% হবে, ঠিক তাই না? কি বুঝছে কি? বুঝেন নাই? তাহলে কি হবে, ওই যে 90% যেটা নিছেন সেইটার কি হবে? 90% হবে। দেখা দিচ্ছি, এই যে এইটা যে নিছে 90%, তাই না? এটা মানে কি হচ্ছে, এই টেবিলের উইথ হচ্ছে টোটাল ছিল 100, তার একটা ভাগ হয়ে গেছে 90%। এইবার যখন এই টেবিল দিলাম, এই 90% আর 100% আপনাকে ফিল আপ করতে হবে। আর যদি 90% তাহলে এই পাশে 10% তো ফাঁকা থাকছে। কি বুঝতে পারছি? হ্যাঁ, কারণ ওই 90% 100% ধরতে হবে। আমি যদি 10% কম নেই তাহলে কি এই 90% এর কি 10% কমে যাবে। বিষয়টা আমি দেখাই দিচ্ছি, তারপরে আমি জাস্ট বলে রাখলাম বোঝার জন্য। ওকে, আমি আগে 100% দিয়ে নিয়ে আসি, তারপরে কমাচ্ছি। ওকে, তো 100% দিলাম, দেওয়ার পরে এবার কি বলবো, হাইট কত? হাইট 100%। হাইটকে তো আমি ভাগ করবো না এখন, আগে টেবিল যেহেতু তৈরি করছে, টেবিল 100% দিলাম। এবং কি কি কমন কিছু কাজ কি আছে? সেল প্যাডিং, সেল স্পেসিং এবং সেল বর্ডার,
এই দুইটা তিনটা জিনিস আমি কমন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একে বললাম তোমার বিজি কালার হবে হচ্ছে হোয়াইট, তো দেখতেই পাবো না, দিলাম হচ্ছে গ্রিন। এই যে বিজি কালার হচ্ছে গ্রিন আসছে। এইবার আপনারা বলতেছেন এটা যদি 90% দেই, কি বুঝতে পারছি? সাইড থেকে কমে গেছে সাইড থেকে কমে, কারণ 90 90 হয়ে গেছে এখন। কি বুঝতে পারছি সবাই? 100% যেন পুরো ফুল 100% আমাদের ইউজ করতে হ্যাঁ, ওই 90 এর 100%। কি ক্লিয়ার? কাজ না পারলে আমার এই কথাগুলো বিরোধ দিতে হবে। ওকে, 100% করলাম, করার পরে এবার কি করব? রো করব। এবার রো হচ্ছে এটা দুইটা করব, তাই না? দুই ভাগ করব। ওকে, সেটাই যদি করতে হয় সেক্ষেত্রে কি করব? এই একটা আছে, এটা কয়টা নিব? দুইটা। তাইলে এখন এইবার বলে দিব, এইবার ভাগ করবে কাকে? 90 তো থাকবে, উইথ তো ঠিকই থাকবে, ভাগ করবে হাইট কে? ভাগ করলো কাকে? হাইট কে না? তার মানে এখন উইথ হচ্ছে তার 100%, হাইট এই দুটো নিয়ে আসলাম, নিয়ে এসে দিয়ে তারপর কমাই দিচ্ছি। এবার বলে দিলাম হাইট টোটাল 100% একটা হবে কত? 50। ওকে, এটা কালারটা দিয়ে আসি। বিজি কালার দিলাম হচ্ছে সেম জিনিসটা কোথায় যাবে? এবার তার উইথ তো 100% ঠিক আছে, হাইট তার 50 ঠিক আছে। এবার কালারটা এখানে এসে আমি একটু চেঞ্জ করে দেই। কি বুঝছি? এবার কাজ কোনটাতে? হ্যাঁ, এবার ঢুকতে হবে কোথায়? এইটার মধ্যে, তার মানে হচ্ছে সেকেন্ডটার মধ্যে। সেকেন্ড রো কোনটা? এই যে এইটা। এখানে আসলাম, এখানে এসে কি নিব? টেবিল। টেবিলের মধ্যে কি? টিআর। টিআর এর মধ্যে টিডি। এই টিডি কে টিআর কে প্রথমে কি বলতে হয় বলেন? এর উইথ কত? 100%। হাইট তাহলে 50%, তাই না? এর হাইট কত? এক্স্যাক্টলি, কারণ 50% হবে না, হবে কি 100%। ওই 50 এর 100 হবে 100%। এবার যেহেতু টেবিল নিছি, কমন কিছু জিনিস দিলাম। এবার একটা কালার দিয়ে বুঝি। আসছে, এটা একটা টেবিল হয়ে গেছে এখন। এবার আমি চাচ্ছি এটাকে কি করবো? এখন দুই ভাগ করব, তাই না? তাহলে 50 এর 100% বুঝলাম নাকি? এই 50 হচ্ছে টিডির উইথ, বাট ভিতরেরটা কত? 100%। এটা কি বুঝছি? সব চুপচাপ, সবাই তো বুঝে না মনে হচ্ছে। হ্যাঁ, মানে বুঝতেছে কিন্তু তার উপর যাবাটা এই জন্য পানি নিয়ে আসতে বলছিলাম ম্যাডামকে। না, এত বড় কথা বলবেন না। আচ্ছা, এখন তারপরে কি করব? দুই ভাগ করব। দুই ভাগ করতে হলে এখন কি করতে হবে? কাকে কি নিব? দুইটা টিডি নিব, দুইটা। এই তো টিডি নিছি। এখন এই টিডি কে বলে দিতে হবে উইথ তার 100% না, উইথ হবে তার 50%। উইথ হবে তার 50%, হাইট হবে তার 100%। এবার এবং বিজি কালার দিতে হবে একটা। এইগুলো শেখা যাবে না, শিখাবো ওই 7-8টা ক্লাস যাক, তারপরে আমি সব ধরে ধরে শিখাবো। বললেই তো পারবেন।
কেন বলবো? আসছে না? এবার কি বলছিলাম আমি? স্যার এখন এটার ভিতরে আবার সেটা তাহলে এটাকে আবার দুই ভাগ করব। আপনারা তো সবই পারেন দেখি। আচ্ছা, এই যে এটার মধ্যে দুই ভাগ হবে না, ঠিক তাই না? এখানে এসে কি করবো এখন আমি? টেবিল, টেবিলের মধ্যে পিয়ার, পিয়ারের মধ্যে টিডি। এই টেবিলের উইথ কত, হাইট কত? আগে টেবিলের স্ট্রাকচার তৈরি হয়েছে, টেবিলের স্ট্রাকচার উইথ হচ্ছে 100%, হাইটও তার 100%, যাই থাক না কেন। তারপরে কি হবে? সেল প্যাডিং, সেল স্পেসিং এবং বর্ডার, এই তিনটা নিলাম, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন কি একটা কালার দিলাম। আপনাদের সহজ অ্যাসাইনমেন্ট দেবো, হ্যাঁ? হয়ে গেছে না? এবার কি করবো আমি? রো করবো। রো করতে হলে এটা একটা আছে, এটা কয়টা করতে হবে? দুইটা নিলাম, ভালো কথা। এবার দুইটাকে বলবো কি, প্রথমটার উইথ রো যেহেতু ভাগ করবে কাকে? হাইট কে। এবার বললাম তোমার হাইট হচ্ছে 50%, উইথ হচ্ছে 100%, এবং কি বিজি কালার দিলাম হচ্ছে গ্রে, অনেকক্ষণ দেই নাই। ব্রেক দিব একটুখানি পরে। তারপরে হচ্ছে এটাতে কালার নিয়ে আসি। আজকে ব্রেক দিলে শেষ করতে পারবো না, 5 মিনিট ব্রেক লাগবেই। তাহলে আইসক্রিম খাওয়াবেন। ও আচ্ছা, মনে করছে, ভালো, ভেরি গুড। আচ্ছা, আপনারা যদি লেটে আসছেন, লেটে যেহেতু আসছেন, আপনারা এখন আমাদেরকে, আপনারা কি সবাই সাক্ষী আছেন না লেটে আসছেন? আচ্ছা, এবার ভাগ করবো কাকে? এই শেষের দুইটাকে না, শেষের এইটাকে মাঝখানে কি করব তাহলে বলেন? এই টিডির মধ্যে কি করব এখন আমি? টেবিল, টেবিলের মধ্যে কি? পিয়ার, পিয়ারের মধ্যে কি? হ্যাঁ, টেবিলের হাইট ওয়েট সবই কি 100%। এটা দেখেন কোড, মানে যদি আপনি কমেন্ট না করে রাখেন, 2 দিন পর আপনি দেখবেন যে আপনি কি করছেন বুঝতে পারবেন না। কেন বোঝা যাবে না? ওকে, দিলাম। কত হাইট হবে? কত? 100%, উইথ হবে 100%। বিজি কালার কি দিচ্ছি না, না দিলে জাস্ট অনলি কি হয়ে যাবে, ওইটা একটা টেবিল হয়ে গেছে। কালার দিলে তো দেখতে পাইতাম। কালারও দিতে হবে। আসছে না? এবার এটা দুই ভাগ করব। দুই ভাগ করতে হলে কি করব? এবার এটা কি করব আমরা এখন? এই একটা কমেন্ট করে রাখলে হবে, দরকার নাই। হাইট হচ্ছে তার 100%, উইথ তার 15 না 50। আর এই কালারটা এটাই থাকবে। আমি দিলাম 9, এর জায়গায় দিলাম বি। খুব কষ্ট হচ্ছে না? এটা মাথায় রাখবেন, নেক্সট ক্লাসে এখানে দাঁড়ায় কোডও করতে হতে পারে, মাথায় রাখবেন।
আসছে? এইবার আমরা আমাদের প্রথম এই পাঠ শেষ। ও আর কি আছে? আচ্ছা, এবার আমরা সমুদ্র থেকে একবারে মানে সমতলে চলে আসছি, কারণ এটা তো এখন সহজ, এটা তো সময় লাগবে না। এটা কি করব, এইটা শেষ, দেখছেন কি হয়েছে? এখন দুইটা হবে, এই দুইটা করতে হলে কি করব, টেবিলের মধ্যে টিআর, টিআর মধ্যে পিডি। এই টেবিলের হাইট উইথ দিলাম 150 কি আছে আমার দেখার দরকার নাই, যেহেতু আছে। পাশাপাশি কি লাগবে এখন আমার, কোথায় দিলাম যেন, দিলাম। আর কি দিব, একটা কালার দেব, এটা ঢেকে দেবো এখন, রেডটা দিয়ে আমরা দেখে আগে। আসছে, এটা কি করবো, দুই ভাগের জন্য কি করব, দুইটা টিডি। এবার এটাকে বলবো তোমার উইথ, এই দুটা নিয়ে আসে আগে, বললাম উইথ তোমার ঠিক আছে না, উইথটাকে তো ভাগ করবো, হাইটটা ঠিক আছে। আর এখানে বিজি কালার দেই, নিচের উইথটা তো আমরা 100% দিতে পারতাম না, যে 50 টাই তো না, নিচের উইথ 100% দিতে পারতাম না। নিচের উইথকে 100% কেন, আমি তো ভাগ করবো, কাকে ভাগ করতেছে, এটাকে উইথকে ভাগ করতেছে না, ভাগ করছে কাকে, উইথকে, তাহলে ভাগ, তাহলে উইথ তো আবার 50-50 করতে হবে। বিজি কালার দিলাম হচ্ছে না, সময় তো আছে, আজকে কি বার, আজ বুধবার, আগামী সোমবার ক্লাস, মাস করে 4-5 দিন সময় আছে, এই জন্যই সময়গুলো রাখলাম।